আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ইউনিক একটা রেসিপি, যেটার নাম হচ্ছে চিকেন মাখনি। ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না। খুবই সহজ পদ্ধতিতে আমি কিন্তু রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই একবার হলো বাড়িতে এরকম করার অনুরোধ রইল। আর আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আপনাদের ভালোবাসাতে তাহলে কিন্তু আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। চলুন আজকে রেসিপি দেখে নেওয়া যায়। এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপের সামান্য কম সাদা তেল আর দিয়ে দিলাম 2 চামচের মতো বাটার। এখানে কিন্তু বাটারটা অবশ্যই ইউজ করবেন। আর বাটারটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে বাটার। একটু হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। একটুও যাতে চিকেনে জল না থাকে সেই রকমইভাবে জলটা ঝরিয়ে নেবেন। এবার এই কড়ার মধ্যে দিয়ে চিকেনটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য হাই ফ্লেমে দিয়ে একটু ভেজে নেব। দেখুন আমার 4 মিনিট মতো একটু হাই ফ্লেমে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে একটি বাউলের মধ্যে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমার লোয়ে আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। সেই পেঁয়াজটাকেও আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার এই পেঁয়াজটাকে কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো হাই ফ্লেমে ভাজতে হবে। বেশি গোল্ডেন ব্রাউন করা যাবে না, যেন এই পেঁয়াজের মধ্যে সাদা সাদা ভাব থাকে। দেখুন আমার তেল পেঁয়াজ থেকে যখন দেখবেন আলাদা হয়ে এসেছে, তখনই কিন্তু আমি এর মধ্যে আবারও ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব। আবারও গ্যাসের ফ্লেম হাই রেখে 3 থেকে 4 মিনিটের জন্য এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে। আমার 4 মিনিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে হাই ফ্লেমে। এবার আমি এর মধ্যে 3 চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব। আবারও এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নেব। রান্নাটা কিন্তু খুবই সহজ, একটু ভালো করে দেখবেন তাহলে কিন্তু সুন্দরভাবে রান্নাটা তৈরি করতে পারবেন। আমার 4 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 3টে শুকনো লঙ্কাকে একটু হালকা ভেজে এরকম দাঁড় একটু পিষে নিয়েছিলাম, সেইটাকে অ্যাড করে দিলাম। আর দিলাম এখানে 1 চামচের মতো ধনে, হাফ চামচ জিরে, আর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম গোলমরিচের পাউডার, আর দিচ্ছি এখানে হাফ চামচের মতো লবণ। এবার এগুলোকে সব ভালোভাবে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য পরিমাণ এখানে জল দিলাম। আবারও এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাই রাখবেন। খুব সুন্দরভাবে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করব এর মধ্যে 100 গ্রাম টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা অ্যাড করলাম। আমি 500 গ্রাম চিকেনে 100 গ্রাম টক দই ইউজ করেছি। আপনাদের যদি চিকেনের পরিমাণটা বেশি থাকে তাহলে কিন্তু মশলা, আদা রসুন আর টক দইয়ের পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন। যখনই টক দইটা দেবেন গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে দেবেন। ভালোভাবে মিক্স করার পর তারপরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা হাই দেবেন, না হলে কিন্তু টক দই ফেটে যেতে পারে।
এবার দেখুন এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন আমার তেল এবার ছাড়তে শুরু করেছে। ভালোভাবে কিন্তু টক দইটা চিকেনের সঙ্গে কষানো হয়ে গেছে। এই পরিমাণে আপনারা কিন্তু নুনটা চেক করে নেবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করলাম হাফ চামচের মতো গরম মশলা। আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই রান্নাটায় কিন্তু হলুদ দেওয়া যাবে না, রান্নাটা একদমই সাদা সাদা হবে। এবার পরিমাণ মতো জল আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো জলটা অ্যাড করে দেবেন। কীরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা আপনারা অ্যাড করে দেবেন। এখানে আমি হাফ কাপের মতো জল দিলাম। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম এখানে 2 চামচের মতো দুধের মালাই। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে সেটা দেবেন, আর না থাকলে কিন্তু বাড়িতে দুধকে জাল করার পর যে মালাইটা জমে সেগুলো তুলে রেখে দেবেন। ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে আপনারা ইউজ করতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এবার গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে রেখেছিলাম। এবার দেখুন আমার গ্রেভিটা এরকম পর্যায়ে আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হাফ চামচের মতো কাসুরি মেথি। এভাবে হাতে করে নিয়ে একটু মলচে এর মধ্যে দিয়ে দেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। এবার এটাকে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। চিকেনটা আমার নামিয়ে রেখে দেওয়া হয়ে গেছে। চিকেন আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটা আমি পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো বাটার কিন্তু অবশ্যই এই টাইমে ইউজ করতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। এবার ওটা একটু ভালো মতো হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে কিছু কাঁচা সবজি অ্যাড করে দেব। এখানে আমি একটা বড় ক্যাপসিকামের হাফ এভাবে কিউব আকারে কেটে নিয়েছি, একটা গোটা টমেটোকে কিউব আকারে কেটে নিয়েছি, আর এখানে 4 পিস কাঁচা লঙ্কা ভালোভাবে চিড়ে নিয়েছি, আর সামান্য পরিমাণ আদা লম্বালম্বিভাবে কুচিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর টমেটোর কিন্তু আমি দানাগুলো সব ফেলে দিয়েছি। এবার এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলের পাউডার। খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিটের মতো হাই ফ্লেমে আমার সবজিগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি এই সবজিগুলোকে চিকেনের মধ্যে অ্যাড করে দেব। চিকেনের মধ্যে অ্যাড করে দেওয়ার পর একটু ভালো করে মিক্স করে নিয়ে এটাকে কিন্তু আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন আমার এই চিকেনের রেসিপিটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে। এবার একটি বাউলের মধ্যে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। রেডি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে খুবই টেস্টি চিকেন মাখনি। অবশ্যই একবার হলো এরকম পদ্ধতিতে ট্রাই করে দেখবেন, আশা করছি সকলেরই ভালো লাগবে। আর এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, পরোটা যাই বলেন না কেন সবের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন, আর অনেক বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আর এক্ষুনি আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।